কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে রান্না করছিলাম কারকলের পুর ভাজি, ভাবলাম তোমরা সঙ্গে শেয়ার করি। প্রথমে কারকুলডিরে সিদ্ধ করছি অর্ধেক করে সিদ্ধ কইরা মাঝখানের যে বিচিগুলি আছে এটিরে চামচ দিয়ে কুড়াইয়া একটা মিক্সচার মেশিনে লইছি। মিক্সচার মেশিনের মধ্যে দিছি কি মিক্সচার মেশিনে দিছি, সঙ্গে দিছি একটু নারিকেল দিলে একটু টেস্টটা ভালো হয় তাই দিছি। যার ভাল লাগে দিব, যার ভাল লাগে সে না দিতে পারে, কোনো প্রবলেম নেই। আর লগে একটু কাঁচামরিচ দিছি, পেস্ট করে রাখছি। সঙ্গে দিছি একটু সরিষা বাটা, তারপরে জিরা মরিচ হলুদ। এটা একটু প্রথমে পেস্ট করে রাখা সেরা কী করছি, পেঁয়াজ দিছি একটু, দিয়া সেরা কারকলের পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করছি। তারপরে তো দেখছো পেস্টটা দিছি, জিরা মরিচ হলুদ সঙ্গে একটু সরিষা দিয়া ভালো করে নাড়াচাড়া করে নিচে নামাইয়া রাখছি। তারপর কারকুল ডিরে একটু হলুদ লবণ দিয়া ভাজাও কারকুলের ফুটটিরে ঢুকাইছি। গরম তো হাতে ঢুকাইতেছেন, চামচ দিয়া ঢুকাইছি। তারপর এইরকম হয়েছে। তারপর একটা তাওয়ার মধ্যে তেল গরম করছি, গরম করে উল্টাই দিছি। তাহলে এটা দেখতে সুন্দর হইব, ভাজা ভাজা হইব, একটু লালচা হইলে নামাইয়া খাইয়া দেখতে খুব টেস্ট লাগে। এই কারকলের পুর ভাজা আমার মেয়ে খাওয়ান পছন্দ করে, আমিও খাই। আমরা বাড়ির সবাই কারকলের পুর ভাজা খাওয়ান পছন্দ করে, তাই আমি আজকে রান্না করছি। বছরের প্রথম কারকলের পুর ভাজা ভালোই লাগছে গরম গরম ভাতের সঙ্গে খাইলে তো কারকলের পুর ভাজা দিয়া আর কিছুই লাগে না, একটা তরকারি চলে। কিন্তু আমি আজকে একটা তরকারি রান্না করছি না, আমি মাছ ভাজা করছি, মাছের ডিমের ভাজা করছি, ডাইল করছি। ডাইল তো আমরা করে কম্পালসারি। ঠিক আছে, এইরকম হয়েছে। থ্যাংক